এই গল্পটা এমন একজন নেতার যার মধ্যে সত্যকে খুঁজে বের করার সাহস ছিল। একজন গার্মেন্টস মালিক যিনি নিজের পরিচয়টা লুকিয়ে একজন একেবারে সাধারণ কর্মী সেজে ঢুকে পড়েছিলেন নিজেরই কারখানায়। কিন্তু জানেন, কারখানার ভেতরে তিনি যা দেখলেন সেটা শুধু তাকে অবাকই করেনি, একেবারে ভেঙে দিয়েছিল তার হৃদয়। চলুন এই অসাধারণ যাত্রার আরও গভীরে যাওয়া যাক। গল্পের কেন্দ্রে আছেন একজন খুবই সফল নারী উদ্যোক্তা। ভাবুন তো, তার গার্মেন্টসে শত শত মানুষ কাজ করে। তার সাফল্যের খবর আসতো রিপোর্ট, ডেটা আর ম্যানেজারদের দেওয়া ভালো ভালো কথার উপর ভিত্তি করে। সবাই তাকে একজন সফল ব্যবসায়ী হিসেবেই চিনত। কিন্তু এই সব সাফল্যের আড়ালেও তার মনের ভেতরে একটা খচখচানি ছিল, একটা প্রশ্ন প্রতিদিন ঘুরপাক খেত। আমার কর্মীরা, ওরা কি সত্যিই ভালো আছে, নাকি এই সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কঠিন বাস্তবতা? এটা কিন্তু কোনো ছোটখাটো দুশ্চিন্তা ছিল না, এটা ছিল একটা কাঁটার মতো প্রশ্ন যা তাকে সবসময় তাড়া করে বেড়াতো, শান্তিতে থাকতে দিচ্ছিল না। তিনি বুঝতে পারছিলেন রিপোর্ট বা অন্যের কথায় আর কাজ হবে না, সত্যটা তাকে নিজের চোখেই দেখতে হবে। আর তাই অবশেষে তিনি একটা সিদ্ধান্ত নিলেন, আর সেটা ছিল সত্যি বলতে এক যুগান্তকারী সিদ্ধান্ত। কোনো ক্ষমতা বা পরিচয় ছাড়াই তিনি একজন সাধারণ কর্মী হিসেবে নিজের কারখানায় ঢুকবেন এবং আসল সত্যটা খুঁজে বের করবেন। পরের দিন সকালে একটা একদম সাধারণ পোশাক পরে আর মাথায় ওড়না দিয়ে তিনি কারখানার গেটে হাজির হলেন। সেদিন তিনি আর মালিক নন, তিনি ছিলেন একজন সাধারণ কর্মী যিনি শুধু সত্যটা জানতে এসেছেন। কারখানার ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই তার সব ধারণা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তিনি যা দেখলেন তা তার কল্পনারও বাইরে ছিল। এটা ছিল সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। বাইরের সাজানো গোছানো অফিসের সাথে এর কোনো মিলই ছিল না। চারিদিকে কেমন একটা দম বন্ধ করা পরিবেশ। চারিদিকে শুধু চাপ আর চাপ। মেশিনের কি তীব্র গর্জন, মনে হচ্ছে যেন কানে তালা লেগে যাবে। অসংখ্য শ্রমিকের ক্লান্ত ঘামে ভেজা মুখ, একটু থামার সুযোগ নেই। কেউ মাথা তুলে ওপরে তাকানোরও ফুরসত পাচ্ছে না। কিন্তু জানেন, পরিবেশের চেয়েও বেশি কষ্টদায়ক ছিল সেখানকার মানবিক পরিস্থিতি। তিনি দেখলেন কিভাবে সুপারভাইজাররা কর্মীদের সঙ্গে ব্যবহার করছে। তিনি দেখলেন সামান্য কয়েক মিনিট দেরি করায় একজন কর্মীর ওপর কি পরিমাণ রাগ আর অপমানের ঝড় বয়ে দেওয়া হচ্ছে। তীক্ষ্ণ ভাষা, চিৎকার, কিন্তু ভয়ে সবাই একদম চুপ, কারও প্রতিবাদ করার সাহসটুকুও নেই। চারপাশের এই কঠিন বাস্তবতা দেখতে দেখতে হঠাৎ তার চোখ আটকে গেল এক কোণায়, এমন একটা দৃশ্য যা তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিল। তিনি দেখলেন একজন তরুণী কর্মী এক কোণে দাঁড়িয়ে নীরবে কাঁদছে। তার পাশে কেউ নেই, সান্ত্বনা দেওয়ার মতোও কেউ নেই। সেই নিঃশব্দ কান্না যেন পুরো কারখানার চাপা কষ্ট আর অসহায়তাকে একাই প্রকাশ করছিল। এই দৃশ্যটা দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার নিজের প্রতিষ্ঠানে এমন কিছু ঘটছে এটা তিনি ভাবতেও পারেনি। তিনি বুঝতে পারলেন তার এই নীরবতা তাকেও এই অন্যায়ের অংশীদার করে তুলবে। দেখার পর্ব শেষ, এবার কিছু করার পালা। চারিদিকে সেই স্তব্ধ ফ্লোরের মাঝখান দিয়ে তিনি এগিয়ে গেলেন এবং তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে তিনি বললেন, আমি এই কারখানার মালিক। ব্যাস, এক মুহূর্তে সবকিছু যেন থেমে গেল। সুপারভাইজাররা হতবাক, আর কর্মীরা ওরা অবিশ্বাস্যের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সেই দিনটা শুধু একটা সত্য উন্মোচনের দিন ছিল না, বলতে পারেন ওটা ছিল একটা নতুন শুরুর দিন। সেই মুহূর্ত থেকে কারখানা সবকিছু বদলাতে শুরু করলো। তিনি সঙ্গে সঙ্গে কোনো দেরি না করে সমস্ত অন্যায় আচরণ বন্ধের নির্দেশ দিলেন। প্রোডাকশন টার্গেটের নামে যে অমানবিক চাপ সৃষ্টি করা হতো তা বন্ধ করার আদেশ দিলেন, আর ঘোষণা করলেন এখন থেকে সবার আগে কর্মীদের নিরাপত্তা ও সম্মান। ভাবুন তো, যেখানে আগে ছিল ভয়ের এক রাজত্ব, সেখানে ফিরে এলো স্বস্তির নিঃশ্বাস। কর্মীদের ক্লান্ত নীরব মুখে ধীরে ধীরে ফুটে উঠল হাসি। চাপ আর অনিশ্চয়তার বদলে তারা পেল নিরাপত্তা আর মানবিকতার এক নতুন অনুভূতি।
এই অভিজ্ঞতা তাকে এক গভীর সত্য শিখিয়েছিল। মানুষকে যদি সত্যি বুঝতে হয় তাহলে শুধু তাদের কথা শুনলেই হয় না, তাদের জায়গায় দাঁড়িয়ে তাদের চোখে দুনিয়াটাকে দেখতে হয়। কারণ একজন সত্যিকারের নেতা শুধু নির্দেশ দেন না, তিনি কর্মীদের কথা শোনেন, তাদের কষ্ট বোঝেন এবং প্রয়োজনে নিজের চোখে সত্যটা দেখার সাহস রাখেন। এই ঘটনাটা আমাদের সবাইকে একটা প্রশ্ন করতে বাধ্য করে, তাই না? নেতৃত্বের আসল পরিমাপটা কি ক্ষমতার শীর্ষে বসে থাকা, নাকি মানুষের কাছে এসে তাদের পাশে দাঁড়ানো?